দারুণ। জয় মা তারা। দেখো, এইটা কিউ, এই পয়েন্টটা পি, এইটা কিউ, এই পয়েন্টটা পি। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট পি ইন দ্য কনফিগারেশন শোন। ডিটা অনেক বড় এর থেকে, এটা কই, আচ্ছা কোই বাত নেই। এইখানে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি ই এতে, সেটা হবে কে কিউ বাই ডি স্কোয়ার। এবার বিউটিটা দেখো, এইটার জন্য এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ, এইটা ডাইপোল তৈরি করবে, তাহলে এই পয়েন্টে এইদিকে হবে কেপি বাই ডি কিউ, আবার এইটাই হবে কে পি, কে কিউ, আর এখানে হচ্ছে মানে পি, মানে পি, মানে এখানে পি হচ্ছে কত বলো তো, কিউ ইন্টু টু এ বাই ডি কিউ। আচ্ছা, এবার এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা এই মাইনাস কিউ আর প্লাস কিউ মিলে হচ্ছে একটা ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ। তার মানে এই পয়েন্টে এই ডিরেকশনে ভ্যালু এইটা, আর এইখানে একটা প্লাস কিউ রয়েছে, সেই প্লাস কিউ এর জন্য এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড এইটা ইয়ে, তার মানে নেট হবে এইটা। দেখো নেট হবে এইটা, এই বুঝতে পারছো? হ্যালো, বলো বলো বলো। হ্যাঁ স্যার। এটা ইজি ইজি ইজি। এইটা যদি ইএ হয়, ইবি হয়, এইটা এই যে এটা যদি ইবি হয়, এটা ইএ, কারণ এটা ইএ হলে এটা ইবি, এটা হবে এর রেজাল্টেন্ট। জয় মা তারা। লাস্ট দুটো প্রবলেম। এই 74 কি আমি ক্লাসে করাইনি? 74 স্যার এইচসিভির অলমোস্ট সবকটাই তো হয়ে গেছিল। এক্স্যাক্টলি। আমি এই সিভি যা প্রবলেম, মানে দেখো সত্যি কথা বলবো, ইলেকট্রোডায়নামিক্সে পুরো কারেন্ট ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোডায়নামিক্সে এই সিভিতে যে সিকোয়েন্সে আর যে সুন্দরভাবে করা আছে, এইটা পুরো ইন্ডিয়াতে সবাই ভালো যারা টিচার এই জিনিসটাকেই ফলো করে। তুমি যদি এই সিভি ভালো মতো করো না, মানে ইলেকট্রোডায়নামিক্স, তোমার কনসেপ্ট অন্য লেভেলে চলে যাবে। হ্যাঁ, তারপরে ইরোড অফ তো আছেই। ওকে, সেই জন্য ইলেকট্রোডায়নামিক্সে আমি ডেফিনেটলি বারবার বলবো এই সিভি, বারবার বলবো। যে কটা টপিক আছে, দেখো যে কটা টপিক আমাদের আইআইটি খড়গপুরে একজন প্রফেসর ছিলেন, ওনার সাথে বেশ আমরা গল্প করতাম। তো স্যারকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে দাদা স্যার, ফিজিক্সের জন্য এই সিভি কি সাফিসিয়েন্ট এই অ্যাডভান্সের জন্য? উনি আমাদেরকে বলেছিলেন যে না, সাফিসিয়েন্ট নয়। কি বললাম বলো? উনি আমাদেরকে বলেছিলেন যে না, সাফিসিয়েন্ট নয়। তবে এটা বলেছিলেন, তুমি যদি ইলেকট্রোডায়নামিক্সে এই সিভির যা কনসেপ্ট আছে ইলেকট্রোডায়নামিক্সে, সেটা যদি গ্র্যাব করে আসতে পারো, তাহলে ইলেকট্রোডায়নামিক্সে তোমার কোনো প্রবলেম হবে না। ইলেকট্রোডায়নামিক্সে, বুঝতে পারছো তো? বললো বাকিগুলো সাফিসিয়েন্ট নয়, তবে ইলেকট্রোডায়নামিক্স
টু সাম এক্সটেন্ট সাফিসিয়েন্ট, টু সাম এক্সটেন্ট সাফিসিয়েন্ট। এনিওয়ে, চলো এবার যখন এটা ধরেইছি শেষ করে ছাড়ি। পরের মাসেই কিন্তু প্রিভিয়াস ইয়ার শুরু করব। প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করব সব কটা প্রবলেম, কোনো প্রবলেম বাদ দেবো না রিয়ার, কোনো প্রবলেম বাদ দেবো না, একটা প্রবলেমও বাদ দেবো না, না যেই মেনের যা না নিটের। কোথায় গেল রে বাবা, ওহ কোথায় চলে এসেছি। এই সুরিতা, সুরিতা, হ্যাঁ স্যার। সব প্রবলেম হয়েছিল? স্যার আপনাকে পাঠিয়েছিলাম, দুটো হয়ে গেছে। কোনগুলো বলো তো, কোন দুটো পাঠিয়েছিলে? স্যার ওই তো যেটা ইকুইপোটেনশিয়াল সারফেসে ছিল ওটা ছিল, ও, আর 68 এরটা ছিল। এই 68 তো আমি করাইনি না করিয়েছি? না করাননি। এই 68 ইজি, এই 68টা কি করতে হবে? আচ্ছা দেখছি 68। আচ্ছা, এইটা ইটস আ গুড প্রবলেম, যেটা আমি ক্লাসে করিয়েছি। Two particles carrying charge -q plus q is having a mass m each are fixed at end of light rod of length a to form a dipole, মানে এটা একটা ডাইপোল তৈরি করেছে। The rod is clamped at an end and is placed an uniform electric field E. ও না, এইটা না আমি করাইনি তোমাদের। আচ্ছা, একটুখানি ভাবতে দাও। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, এইটা করাইনি, তবে এইরকম কনসেপ্ট তো করিয়ে দিয়েছি, হয়ে যাবে। দেখো এইরকম বলেছে না, the rod is clamped at one end, is placed in uniform electric field with the axis of dipole along the field E. The rod is slightly tilted and released, এরকম না? এইটা এখানে ফিক্সড মাইনাস কিউ, এইটা লেন্থ এল, এখানে প্লাস কিউ। দেখো এইটা ফিক্সড, তাই না? তাই না? তাই না? দেখো 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 দেখো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এর কি, এইখানটা এটা ফিক্স করে দিয়েছি। তাহলে নেগেটিভের থেকে পজিটিভের দিকে এর এইটা হচ্ছে ডাইপোলের ডিরেকশন। আচ্ছা এইবার কি করা হয়েছে? আচ্ছা, আচ্ছা দেখো, ও এটা লেন্থ এল না, এই লেন্থটা কত গো? এই লেন্থটা কত, এ না? আচ্ছা আমি যদি এইটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে নিই তাহলে এরকম হবে না? হ্যাঁ স্যার। এই এবার বুঝে গেছি। এবার দেখো এইখানটা যদি একে আমি ফিক্স করে দিই মাইনাস কিউ, আর এইটা রডটা লেন্থ এল, এই এ, এবার এটা প্লাস কিউ। আমি যদি একে সামান্য এইখানে এনে ছেড়ে দিই, তাহলে ভেবে বলো এর ওপরে এই ডিরেকশনে কিউ ইন্টু ই কাজ করবে, এবং এর দুটো কম্পোনেন্ট, এর এটা যদি থিটা হয়, এই ডিরেকশন আর এই ডিরেকশন, তাহলে কিউ এর এই ডিরেকশনের কম্পোনেন্টটা ওকে আবার এই অরিজিনাল পজিশনে নিয়ে চলে আসবে। বলো বলো, অরিজিনাল পজিশনে নিয়ে চলে আসবে, এবং অরিজিনাল পজিশনে নিয়ে আসার পরে আবার এই ব্যাটা দেখো, এই ব্যাটা এই দিকে যাবে, কারণ ইনারশিয়ার জন্য ডান দিকে যাবে, আবার এইখানে গেলেও নিচের দিকে
কিউ উইক ফোর্স কাজ করবে, তার এই কম্পোনেন্টটা একে এর অরিজিনাল পজিশন নিয়ে চলে আসবে। তোমরা কি এইটার সাথে কোনো মিল পাচ্ছ? পেন্ডুলাম পেন্ডুলাম নিচে সবসময় জি কাজ করছে, অ্যাকচুয়ালি এর মাস যদি এম হয় নিচে অলওয়েজ এমজি কাজ করছে, এবং এই পেন্ডুলামটাকে যদি তুমি যদি এরকম করে মানে ইয়ে করে দাও, ওই এইরকম এরকম দুলবে। দেখো তো বুঝতে পারছো কিনা? এবং পেন্ডুলামের টাইম পিরিয়ড কি হয়? 2π√L/G হয়। তাহলে বেসিক্যালি 2π√L মানে এ, এদের মধ্যে ডিস্টেন্স, বাই অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন কত? কিউ ই নিচের দিকে ফোর্স কাজ করছে বাই এম। তাহলে দেখো তো 2π√A/QE/m, তার মানে 2π√MA/QE টাইম পিরিয়ড। এই দেখো তো এটাই আছে কিনা? হে বন্ধুগণ, দেখো তো এটা আছে কিনা। দেখো 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 সবে। হ্যালো 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 হ্যালো, মিলছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা না, তোমাদের যেটা আমি করে দিলাম, এটা বেসিক্যালি করলাম, দেখো আমি যেটা করে দিলাম বা বেসিক্যালি করলাম, এটা একটা অ্যানালজি ধরে করলাম ওই টাইম পিরিয়ড, কি বলে, পেন্ডুলামে। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এটা অরিজিনালি প্রুফ করে করো। দেখো, আমি তোমাদের এই পেন্ডুলামের ইয়েটা প্রুফ করে দিয়েছিলাম এসএইচএম এ, মনে পড়ছে? সেম ভাবে করো এখানেও। থিটাটাকে স্মল ধরো, মনে আছে কিভাবে ক্যালকুলেট করেছিলাম? হ্যালো, সেখান থেকে তোমরা প্রুফ করো যে এটা এসএইচএম। ঠিক, আমি সেটা আর করালাম না, তোমরা স্মার্ট এনাফ, তোমরা করতে পারবে। আচ্ছা, লাস্ট, রাজদীপ, হ্যাঁ স্যার। কি অবস্থা ডিয়ার? এগুলো সব হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার, এগুলো সব হয়ে গেছে। গুড, ভেরি গুড ডিয়ার, ভেরি গুড। আচ্ছা, assume that each atom in a copper wire contributes one free electron. Estimate the number of free electrons in a copper wire having a mass 6.4 kg. Take atomic weight of copper is 60 gram per mole. এই প্রবলেমটা হঠাৎ এখানে দিয়েছে। এই প্রবলেমটা হঠাৎ এখানে দিয়েছে। ক্যাপাসিট্যান্সও তো আছে। ক্যাপাসিটেন্সও আছে ডিয়ার, ক্যাপাসিটেন্সও করতে হবে। হ্যাঁ বলো, এই প্রবলেমটা তোমাদের কি প্রবলেম হচ্ছে বলো তো? দেখো, হ্যালো, 60, দাঁড়াও ডিয়ার, এটা আমি ফটাফট করে দিচ্ছি। 64 গ্রাম ইকুইভ্যালেন্ট টু 1 মোল। এবার কতটা বলেছে বলো? এখানে 6.4 গ্রাম ইকুইভ্যালেন্ট টু 0.1 মোল। এবার 1 মোল ইকুয়াল টু 6.8, 1 মোল ইকুয়াল টু 6 ইন্টু 10⁻23 অ্যাটম। 0.1 মোল এখানে কেন দিয়েছে এটা কে জানে? 6 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, 6 ইন্টু 10⁻22 অ্যাটম। এবার দেখো, একটা অ্যাটম একটা ফ্রি ইলেকট্রনকে ডোনেট করে, তাহলে এতগুলো অ্যাটম এতগুলো ফ্রি ইলেকট্রনকে ডোনেট করবে, সেটাই আনসার।
হ্যাঁ, কি বলছো আমাদের আদিত্য বলো। স্যার এই কোয়েশ্চেনটা পড়ে লাগছে, এটা কেমিস্ট্রির কোয়েশ্চেন। হ্যাঁ, কেমিস্ট্রি তো কোয়েশ্চেন। ওর বোধহয় 75টা, ওনার বোধহয় 75টা প্রবলেম কমপ্লিট করতে হতো, খুঁজে পাইনি, এইটা ভরে দিয়েছে। এনিওয়ে, এই আগে বলো সব প্রবলেম বোঝা গেছে কিনা, যা যা করানো হয়েছে। দেখো, ইলেকট্রোস্ট্যাট খতম, 29 চ্যাপ্টার। ওকে, চলো আজকে এই পর্যন্তই রাখছি, কালকের ক্লাস নিতেও পারি নাও নিতে পারি, জানিয়ে দেবো। স্যার একটা কথা স্যার, ইয়েস। স্যার 74 এর অঙ্কটা ও টর্ক দিয়ে প্রুফ করতে পারি যেটা এসেছে ভাবে? ইয়েস ডিয়ার, তুমি যেটা দিয়ে খুশি প্রুফ করতে পারো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যেটা দিয়ে খুশি প্রুফ করতে পারো। ওকে, চলো গুড নাইট। তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। কালকে ক্লাস নিতে পারি, 99% শিওর নেবো, না নিতে পারলে বলে দেবো।